নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক মাস তো পড়েই গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে। সব বেশ ঠান্ডা লেগেছে জানেন, নাক মুখ যেন জ্বালা জ্বালা করছে। তাই আজ গরম গরম একটু মোমো খেতে ইচ্ছা হলো, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে বানিয়ে ফেলি। তাই আজ বানাচ্ছি চিকেন ভেজ রোজ মোমো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই দুটো পাত্রে 2 কাপ করে 2 কাপ ময়দা মেপে নিয়েছি। রোজ মোমোর জন্য আগে ডোটা রেডি করে নেব, তাই সমানভাবে দুটো পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। এবার রোজ মোমোর জন্য যে কালারটা আসবে সেটা ন্যাচারালভাবে নিয়ে আসার জন্য এখানে 1 আঁটি পালং শাককে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি বিটের লাল রং আর পালং শাকের সবুজ রং। একটু বেশি পরিমাণে দিলে রঙটা কিন্তু খুব সুন্দরই আসবে, তাই একটু বেশি করে নিয়ে ভালো করে পেস্ট করে একটু জলও দিয়েছিলাম, ভালো করে এটাকে ছেঁকে নেব। এই যে জলটা পালং শাকের, এটা দিয়েই কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখবেন ওপর থেকে ছাকনাটা বেরিয়ে আসছে আর জলটা নিচে পড়ে যাচ্ছে। একইভাবে মিক্সিং বলে একটা বড় সাইজ, এখানে দুটো বড় সাইজের আমি এখানে বিট নিয়ে নিয়েছি। বিটটাকে একটুখানি ডুমো মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে খুব মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। একইভাবে বিটটাকেও আমি ভালো করে ছেঁকে নেব। আর এই যে ছাকনাতে যেটা পড়ে থাকলো, এটা কিন্তু ফেলবেন না। রুটিতে বা ময়দার মধ্যে ভালো করে মেখে লুচি পরোটা করে বা রুটি করে খেয়ে নেবেন, খেতে কিন্তু খারাপ লাগে না। দেখুন 2 রকম কালার কিন্তু আমার চলে এসছে, সবুজ আর হচ্ছে গোলাপের যে আমাদের ডিপ লাল রঙটা। এবার অল্প একটু লবণ দিয়ে ময়দাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে কালারের জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। খুব নরমও নয় আবার খুব বেশি টাইটও না, মানে মিডিয়াম টাইট একটা শক্ত ডো কিন্তু আমাদের তৈরি করতে হবে। যদি মনে হয় যে আপনাদের নরম হয়ে গেছে, তাহলে কিন্তু একটু এক্সট্রা ময়দা দিয়ে একটু শক্ত করে মেখে নেবেন। তাই অল্প অল্প করে বিটের বা পালং শাকের রস দিয়ে দিয়ে ময়দাটা একটা শক্ত করে ডো তৈরি করে নেবেন। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, থেসে নিয়েছি। একটু চিপচিপ করলেও যদি পরে বেশি নরম লাগে তাহলে একটু ময়দা দিয়ে থেসে নেব। এবার ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব। একইভাবে অন্য একটি পাত্রে যে 2 কাপ ময়দাটা নিয়েছি, সেটাও কিন্তু ওই পালং শাকের জলটা দিয়েই খুব ভালো করে একটু মেখে নেব। তার আগে তেল দিয়ে একবার ভালো করে ময়দাটা মেখে রেখে দিয়েছি। দেখুন ময়দার মধ্যে পালং শাকের রসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে থেসে মেখে দিয়ে অল্প তেল লাগিয়ে আবারও একটু থেসে নিয়ে এটাকে রেখে দেবো। তারপর নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংসর কিমা। এখানে বুকের মাংস নিয়েছি, মাংসটাকে পেস্ট করে নিয়েছি, আপনারা কিমা করেও নিতে পারেন। এবার এর মধ্যে বড় সাইজের 5টা পেঁয়াজকে একদম যতটা ছোটো ছোটো কুচি করা যায় কুচি করে কেটে রেখে সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গাজর বেশ অনেকটা মতো, তার সাথে দিয়ে দেব বাঁধাকপি, দিয়ে দেব বিনস, আর তার সাথে দিয়ে দেব বেশ অনেকটা মতো গার্লিক। আপনারা সবজিগুলো আপনাদের আন্দাজ মতোই দেবেন। অবশ্যই গার্লিক মানে রসুন কুচিটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু স্বাদটাও খুব ভালো আসবে। আর শীতকালের জন্য জানেন তো রসুন খাওয়া। আর তার সাথে দিয়ে দিয়েছি আদা কুচি, তার মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাংসের ডোটাকে মেখে নেব। আপনারা ঝালটা আন্দাজ করেই দেবেন, লবণটাও আন্দাজ করেই দেবেন, একটু কম হলে অসুবিধা হয় না, খেতে বেশ ভালোই লাগে। এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। কোনো রকম সয়া সস টমেটো সস কিচ্ছু দেওয়ার দরকার নেই। সবশেষে এটার মধ্যে দেব 5 টেবিল স্পুন মতো বাটার। কোনো রকম তেল ইউজ কিন্তু করবো না, এই বাটারে মোমোর স্বাদ কিন্তু খুব ভালো আসে। দেখবেন পাহাড়ে গেলে এই বাটারের যে গন্ধটা, সেটা কিন্তু মোমো খেতে গিয়ে খুব বেশি ভালো করে উপলব্ধি করা যায়। তাই ভাবলাম আজকে বাটার দিয়ে বানাই, কোনো রকম তেল কিন্তু ইউজ করব না। দেখতেই পাচ্ছেন সব কিছু সবজি মাংস মশলা সব কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। বাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। এদিকে এবার প্রথমে মোমোর লুচিগুলোকে বানিয়ে ফেলবো। তাই রুটির থেকেও একটু বড় সাইজের একটা করে লেচি নিয়ে একটু ময়দায় কোট করে নিয়ে পাতলা করে বেলে নেব। একটা বড় আগে রুটি বানিয়ে নেব, সেই রুটি থেকে অনেকগুলো একই মাপের লুচি কিন্তু কেটে নেওয়া যাবে।
দেখুন কত বড় করে বেলে নিয়েছি, খুব পাতলা করে বেলেছি। এবার একটা বড় গ্লাসের বড় মুখ দিয়ে, ধারালো মুখ দিয়ে কাটতে কিন্তু সুবিধা হয়, আপনারা বাটি ইউজও করতে পারেন। এবার একই মাপের একসাথে 5টা মতো দেখুন লুচি কাটা আমার হয়ে যাবে। এরকমভাবে লালের সাথে সাথে সবুজ লুচিও কেটে নেব, তবেই কিন্তু গোলাপটা বানানো যাবে। প্রথমে আপনাদের কিছুটা বানিয়ে দেখায়, তারপর কিন্তু অনেকগুলো বানিয়ে নেব। একইভাবে সবুজের ডোটাও নিয়ে নেব, মানে একটা রুটির যে নর্মাল সাইজ হয় সেরকম 2টো লেচি নিলেই কিন্তু একটা বড় এরকম সাইজের রুটি হয়ে যাবে। প্রথমে একটু ময়দায় কোট করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার বড় করে রুটিটা বেলে নেব। যতটা পাতলা করা সম্ভব, যত পাতলা করতে পারবেন মোমোর টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার গ্লাসে করে লুচিগুলো সব কেটে নিলাম। দেখেছেন একই মাপের সব হয়েছে, তাই একটা কোনো পাত্র দিয়েই কিন্তু আপনারা এরকম করে আকারটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু মোমোগুলো সব একই রকমের হবে। এবার তুলে রেখে এই ডোটা ওই ডোয়ের সাথেই মিশিয়ে নেব, তাহলে কোনোটাই কিন্তু নষ্ট হবে না। এবার দেখুন প্রথমে একটা সবুজ রঙের লুচি নিয়েছি, তার উপরে লাল লুচি, মাঝখান থেকে অল্প একটু জল হাতে করে একটু বুলিয়ে দিয়ে চিপকে দেবো, তাহলে দুটো লুচি কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে একে অপরের সাথে আটকে যাবে। এবার মাঝখান থেকে লম্বা করে মাংস সবজির পুর দিয়ে নেব, যতটা সম্ভব দেবেন। আমি একটু বাড়িতে বানিয়েছি বলে একটু ভর্তি ভর্তি করেই কিন্তু পুর দিয়েছি। একটু পুর থাকলে কিন্তু মোমো খেতে বেশ ভালোই লাগে, মজা লাগে। এবার এটাকে হাফ মুন করে আগে আটকে নেব, মুখটা খুব ভালো করে চিপকে নেব যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না যায়। এবার চিপকানোর পর এক পাশ থেকে লালের দিক থেকে মুড়তে শুরু করব, তাহলে গোলাপটা ভিতরের দিকে আর পাতাটা বাইরের দিকে হয়ে থাকবে। এরকম করে রাউন্ড করে দিলেই আপনাদের কিন্তু খুব সহজভাবেই রোজ মোমো তৈরি হয়ে যাবে। এবার যে এই এন্ডিংয়ের জায়গাটা, এটা কিন্তু অল্প একটু জল দিয়ে আমরা চিপকে দেব। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে না? খুব সহজ পদ্ধতিতে খুব ভালো করেই কিন্তু রোজ মোমো বানানো যায়, তাই না? দেখতে লাগছে না কত সুন্দর? এরকমভাবে আরও একটা মোমো আপনাদের বানিয়ে দেখায়। প্রথমে একটা লাল লুচি আর সবুজ লুচি নিয়ে মাঝখান থেকে জল দিয়ে একটু আটকে নিয়ে মাঝখানে লম্বা করে একটু পুর দিয়ে দেবো, যতটা সম্ভব দেবেন। পুর যদি একটু বাইরে থেকে বেরিয়েও থাকে কোনো অসুবিধা নেই, ফেটে কিন্তু যাবে না, কারণ এগুলো তো জলে ভাপানো হবে, তাই বাইরে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। আর বাড়িতে বানাচ্ছি বলে একটু বেশি করেই দিয়েছি। দিয়ে হাফ মুন করে মুড়ে নিয়ে গোল করে মুড়ে দিলেই কিন্তু রোজ মোমো তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছুতে আর ছোটো করতে পারলাম না আপনাদের জন্য, তবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর সত্যি বলতে আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন এমন কিছু ব্যাপার নয় এই রেস্টুরেন্ট স্টাইলের রোজ মোমো বানানো। খুব সহজে ছোটো ছোটো টিপস কিছু ফলো করলেই কিন্তু খুব সহজেই এরকম মোমো কিন্তু বানানো যায় বাড়িতেই। দেখছেন কত সুন্দর হলো, খুব সহজেই, এমন অসুবিধা কিচ্ছু নেই, তাই না? চলুন মোমোগুলো তো বানাবো, মোমোটা বানাতে অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম আমি টমেটোটা সসটা যে বানাবো চাটনি যেটা আর কি মোমোর, তার জন্য টমেটোটাকে সেদ্ধ করে নিই। দেখুন এখানে বেশ অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি, হাফ করে কেটে এগুলোকে রেখে দিয়ে তার উপর থেকে ঝাল লঙ্কা দিয়ে জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ। দেখুন সেদ্ধ হতে হতে এতগুলো মোমো কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই মোমোর যে মাংসর ডোটা বানিয়েছিলাম না, সেই ডোটা থেকে খানিকটা ডো কিন্তু আমি তুলে রেখেছিলাম, সেটা তখন আপনাদেরকে দেখানো হয়নি। তো দেখুন খানিকটা বাটিতে তুলে রেখেছিলাম। এর মধ্যে আদা রসুনটা একটু বেশি করে দেবেন, আর কাঁচা লঙ্কাটা আপনারা আন্দাজ মতোই দেবেন। দিয়ে অল্প একটু লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অল্প একটু হলুদ আর একটু বাটার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা দিয়ে আমরা আজকে ভেবেছি আমি যে আমরা যে স্যুপটা বানাই না, মোমো স্যুপ যেটা হয়, সেটা দেবেন ছোটো ছোটো মাংসর কিমা কিন্তু থাকে। তো আমি ভাবলাম যে একটুখানি অন্যরকম করে স্যুপটা বানাই, দেখি না কেমন খেতে লাগে। তাই ভাবলাম আজকে চিকেন বল দিয়ে আজকে মোমো স্যুপটা বানাবো, মানে চিকেন বল স্যুপ করব। দেখি কেমন খেতে হয়, আশা করি খারাপ লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বল করে নেব। ওদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার একটু ঠান্ডা করতে রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন মোমো স্ট্যান্ডটা বসিয়ে দিই। মোমো স্ট্যান্ডে দেখুন জল দিয়ে দিয়েছি, যতটা স্যুপ লাগবে সেই আন্দাজে দিয়েছি। এর মধ্যে খানিক সবজি দিয়ে দেবো।
ইচ্ছা মতো কিন্তু আপনারা সবজি দিয়ে দেবেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে স্যুপটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার ওপরে যে ঝুড়িটা, ফুটো ঝুড়িটার মধ্যে ভালো করে একটুখানি সাদা তেল ব্রাশ করে নেব। এই ব্রাশটা করে নিলে জানেন তো মোমো একদমই ভাঙবে না, আর স্টিলের পাত্রের মধ্যে চিপকেও যাবে না। এবার এটা গরম হতে বসিয়ে দেবো। ওদিকে আমি চিকেন বলগুলো দেখুন রেডি করে নিয়েছি। এবার চিকেন বলগুলোকে স্যুপের মধ্যে দিয়ে দেবো। জল তো গরম হয়ে গেছে খুব ভালো করে, আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মোমো স্ট্যান্ডটা চাপিয়ে দেবো। দেখি কেমন খেতে হয়, আশা করি ভালোই খেতে হবে। চিকেন বল দিয়ে তো কোনোদিন স্যুপ বানাইনি, ভাবলাম একটু অন্যরকম করেই বানিয়ে দেখি। এবার নাড়াচাড়া করে নিয়ে মোমো স্ট্যান্ডটা বসিয়ে তার মধ্যে মোমোগুলোকেও দিয়ে দেবো। একেবারে বেশি মোমো কিন্তু দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, কারণ মোমো যখন স্টিম হবে না তখন কিন্তু মোমোর আকারে একটু বড় হয়ে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি, দেখুন যেন একে এক অপরের গায়ে যেন লেগে না যায়। 6টা মতো দিয়েছি। এটা মিনিট 20 সময় রাখলেই কিন্তু খুব ভালো করে আমার মোমোটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে চলুন চাটনিটা বানিয়ে ফেলি। টমেটো আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা কি বলুন তো, ডালে খোসানি, যেটা পাহাড় থেকে নিয়ে এসেছিলাম। তারা না একটা লিকুইডের মধ্যে প্রিজার্ভ করে দিয়েছিলেন। এই লঙ্কার টেস্টটা খুব ভালো আসে চাটনিতে, তাই ভাবলাম 2-3টে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই। প্রায় 1 বছরের উপর হয়ে গেল। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রসুনের কুচি। এখানেই সসটা বানিয়ে নেব, তাই রসুন কুচিটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তাহলে কিন্তু সস যে টমেটো সসটা সেটা কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো পেঁয়াজের কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দেব, দিয়ে কিছু সসও দিয়ে দেবো। এরকম করে একবার মোমো সস বানিয়ে দেখবেন, এত স্বাদ হয় মনে হয় যেন পাহাড়েই বসে রয়েছি। আর শীতের দিন এরকম গরম গরম স্যুপের সাথে ঝাল ঝাল সসের সাথে চিকেন মোমো কিন্তু মন্দ লাগে না। অনেকেই আমরা কিন্তু মোমো লাভার্স অনেকেই আছি, আমার তো বেশ ভালো লাগে। আর এই চাটনিটা জানেন তো, সত্যি কথা বলতে আমার বোনের কাছ থেকে শেখা। আমার বোন যখন প্রথম করে দেখেছিলাম খুব ভালো বানিয়েছিল, তো সেখান থেকে সেই রেসিপিটাই আপনার কাছে দেখালাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো ভিনিগার, পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি কিন্তু দেবেন না, এই সসটা ঝালঝালি ভালো লাগে। জাস্ট লবণ আর ঝালের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলেই হবে। আপনারা গুড় মানে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারেন, এতেও কোনো অসুবিধা কিছু নেই। এরকম করে বানিয়ে দেবেন, একদম অথেন্টিক পাহাড়ি কিন্তু মোমো সসের মতোই কিন্তু খেতে লাগে। এদিকে দেখুন 20 মিনিট পর ফিরে এলাম, আমার মোমোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রঙটা কত সুন্দর এসছে দেখেছেন, আমি ভাবতেই পারিনি এত সুন্দর কালার আসবে। একটু বেশি করে পালং শাক আর বিটটা নেবেন, তাহলে রঙটা কিন্তু এরকম খুব ডিপ কালারই আসবে। এবার একটা করে টং দিয়ে দেখুন কত ইজিভাবে উঠে যাচ্ছে। তেল ব্রাশ করে দেওয়াটা কিন্তু এই মজাটাই হবে, আপনাদের একেবারেই অসুবিধা হবে না। গরম গরম স্যুপ আর ঝাল ঝাল চাটনির সাথে এরকম রোজ মোমো, শীতের সন্ধে বা শীতের রাত, আর যদি লেগে থাকে ঠান্ডা, তাহলে কিন্তু সত্যি বলতে মন একদম তৃপ্ত হয়ে যায়। অবশ্যই একবার এভাবে আপনারা রোজ মোমো বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। এবার সব শেষে স্যুপের মধ্যে গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে পরিবেশন করুন গরম গরম রোজ মোমো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।